হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলের আরও নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে কিন্তু ওয়েলকাম, এবং যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকেও ওয়েলকাম জানাই আমার নতুন একটা ভিডিও দেখার জন্য। এখন তো আমি বসেছি মেয়ের জন্য ব্রেকফাস্ট বানাতে। এখন বাজে সকাল 10টা। তো 10টা থেকে ভিডিওটা কিন্তু শুরু করছি। আর মেয়েকে একটা ওই প্যানকেকের মতন বানিয়ে দেওয়া হয়েছে, আর তাতে না একটু বাটার দিয়ে দিচ্ছি আর একটু মধু দিয়ে দেবো। তো এইভাবে করে দিয়ে রোল বানিয়ে ওকে দেবো খাওয়ার জন্য, ওর ব্রেকফাস্ট। আর তার সাথে একটা কলা রেখেছি, যদি এটা খেতে পারে তাহলে খাবে, তারপর কলাটা দেবো। আগেই কলাটা দেবো না, নাহলে না কলাটাকেও কিন্তু সুন্দর করে কেটে ভেতরে দিয়ে মানে স্টাফিংয়ের মতন করে দিয়ে তারপরও রোল করে দিলে খেতে ভালো লাগবে। আর এখন যেহেতু মেয়ের একটু ঠান্ডা লেগেছে, ওই জন্য খুব একটা খাওয়ার জন্য মানে খেতে চায় না, তাই জন্য আমি কলাটাকে প্রথমেই দিয়ে দেবো না, যদি খায় তবেই কলাটা দেবো। তো ওই জন্য রেখে দিয়েছে, আর পাশেই দাঁড়িয়ে আছে, ও দেখছে আমি কী করছি। তো আগে একদিন এটা বানিয়ে ওকে দিয়েছিলাম, সেদিন তো খুব সুন্দরভাবে খেয়ে নিয়েছিল, আর খেতেও খুব টেস্টি হয় বাটার দিয়ে মধু দিয়ে। তো সেই জন্য ভাবলাম ওটাই সকাল সকাল আর কি টিফিনে বানিয়ে দিই। তো দেখুন, আর খুব হেলদি খাবার, খুব ভালো খাবার, হেলদি খাবার, বাচ্চাদের জন্য কিন্তু খুব ভালো। কলা বা যে কোনো রকমের ফল ভেতরে আর কি কেটে দিয়ে দিলে কিন্তু ওদেরও খেতে ভালো লাগবে। আর তারপর কিন্তু চলে এলাম একদম দুপুরে রান্নাবান্না করতে। তো যেগুলো রান্নাবান্না হবে সেগুলো সব সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর আজকে ভেটকি মাছ রান্না করবে একটু অন্য রকমভাবে, তো সেটাও আমি দেখাবো। আর এই যে মশলাগুলো, এই মশলাগুলো সব শিলে বাটবো। টক দই লাগবে মাছের জন্য, ওদিকে আমি বড়ি রেখেছি যেগুলো দিয়ে পালং শাক রান্না হবে। আর তারপরে ফ্রিজে যখন আমি কাঁচা লঙ্কা আনতে গেলাম তখন দেখছি বেশ কিছু বিনস রয়েছে, যেহেতু পরপর দুদিন বাড়িতে একটু চাইনিজ হয়েছিল, তার জন্য বিনস আনা হয়েছে। আর এই বিনস না তরকারিতে শুধু শুধু বা তরকারিতে বলুন বা নর্মাল বলুন খেতে একদমই ভালো লাগে না। তো তাই জন্য আমি নতুন একটা পদ্ধতিতে আর কি বিনসটা রান্না করব। আর এখানে হচ্ছে আমি ধনেপাতা আর কাঁচা লঙ্কা নিয়েছি, যেটাকে সুন্দর করে এখন আমি বাটবো, শিলেতেই বেটে নেবো। কাঁচা লঙ্কা অনেকটা, কারণ অনেকটা পরিমাণেই লাগবে। চলুন আগে মাছ রান্নাটা বসিয়ে দিই। আর এখানে ভেটকি মাছটা রয়েছে, যেটাতে আমি এবার নুন, হলুদটা না খুব সামান্য পরিমাণে দেবো, কারণ যে তরকারিটা আমি রান্না করছি ধনেপাতা কাঁচা লঙ্কা ভেটকি, সেই রান্নাটায় হলুদ লাগবে না। আর মাছে একটুখানি হলুদ না দিলে আবার কেমন লাগে, তো জাস্ট সামান্য একটু নামমাত্র আর কি হলুদ দিলাম। আর তাতে ওই ধনেপাতা আর কাঁচা লঙ্কা যেটা বেটে রেখেছিলাম ওই বাটা একটুখানি দিয়ে দেবো, দিয়ে খুব ভালো করে মাছটাতে আর কি মাখিয়ে নেব, ম্যারিনেট করব, করে এটা আধ ঘন্টা আমি রেখে দেবো। তারপরে মাছটা আর কি ভাজা বসাবো। আর এই ভেটকি মাছ রান্নাটাও কিন্তু খেতে দুর্দান্ত হয়, আর একদম অন্য রকম স্বাদের একটা রান্না। আর শীতকালে ধনেপাতা যখন উঠবে, মানে এখন তো উঠে গেছে শীতকালে ধনেপাতা, সেটা দিয়ে রান্না করলে কিন্তু সেই গন্ধটাও খুব ভালো আসে। আর মাছটাও খুব ভালো ছিল, ফ্রেশ ছিল, যার জন্য কিন্তু রান্নাটাও খুব মানে এত টেস্টি হয়েছিল খেতে। তো যাই হোক, এটা আমার মাখানো হয়ে গেছে। এবার চলুন মাছটাকে একটা একটা করে ভেজে নিই। তো কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর আমি রান্নাটা সর্ষের তেলে করছি, চাইলে এটা সাদা তেলেও করা যায়, কিন্তু আমি সর্ষের তেলেই করছি। দিয়ে তেলটাকে খুব ভালো করে গরম করে এবার মাছগুলোকে একটা একটা করে দিয়ে সুন্দর করে আর কি ভেজে নেব। খুব একটা যদি কড়া ভাজা না হয় তাহলেও চলবে, একটু মানে ভেটকি মাছ তো এমনিও নরম মাছ, তো একটু হালকা করে ভেজে নিলেই আর কি হবে। তো এবার মাছগুলোকে একটা একটা করে ভেজে আর কি তুলে নিই। আর এইদিকে না এখন আমি ওই যেটা বিনস কেটে রেখেছিলাম সেটাকে এবার ভর্তা বানিয়ে নেব বা বাটা। তো তার জন্য বিনসটাকে একটু ভাপিয়ে নিয়েছিলাম, একটু ভাপিয়ে তারপর বিনসটাকে একদম মিক্সির বাটিতে দিয়ে দিয়েছিলাম, তাতে একটু পেঁয়াজ, বেশি করে রসুন, কালো জিরে এগুলো দিয়ে মিক্সিতে খুব ভালো করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। তারপর কড়াইতে সর্ষের তেল দিয়ে ওই পেস্টটা দিয়ে দিলাম, নুন, হলুদ, আর দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো ঝালের জন্য, একটু কাঁচা লঙ্কাও দিয়েছিলাম। তো দিয়ে এবার খুব সুন্দর করে কড়াইতে নাড়তে হবে, ঠিক ওই কচু শাকের মতন একদম কড়াই থেকে যখন উঠে উঠে আসবে, একদম কোনো রকম কড়াইতে লাগবে না, একদম উঠে আসবে, তখনই আমাদের ভর্তাটা রেডি। তো বিনস তো নর্মালি একদমই বাড়িতে খাওয়া হয় না তরকারিতে বা কোনো কিছুতে, তো ওই আনলে না ফ্রিজে রাখলে সে শুকিয়েই যায়, একদমই খাওয়া হয় না। তো ভাবলাম যে এইভাবে করে রান্না করে খাই, তাহলে বিনসটাও খাওয়া হয়ে যাবে। আর বিনসটাও কিন্তু দুর্দান্ত হয়েছিল এরকমভাবে, আমি অন্য একদিন আপনাদের সাথে পুরো রেসিপিটা শেয়ার করব। আর এখন কিন্তু এখানে মাছটা আমি রান্না বসিয়ে দিয়েছি। তো মাছগুলো ভাজা তো হয়ে গেছে, তুলে নিয়েছি। এরপর কড়াইতে ওই তেলেতেই আর কি একটু জিরে ফোড়ন দিয়ে নিলাম, তাতে এবার পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে এখানে পেঁয়াজ বাটা আর রসুন বাটা দিয়ে দিয়েছি, দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নেব। যেহেতু শিলে বেটেছিলাম, আর শিলে তো মানে ধনেপাতা কাঁচা লঙ্কা বাটা ছিল, তাই জন্য কিন্তু একটু সবুজ হয়েছে। আর এখানে আমি আপনাদের দেখাতে ভুলে গেছি, এখানে কিন্তু আমি ধনেপাতা আর কাঁচা লঙ্কার যে পেস্টটা ছিল সেই পেস্টটা পুরোটা দিয়ে দিয়েছি।
আর দিয়েছিলাম কিন্তু একটু জিরের গুঁড়ো, আর কোনো মশলা না, হলুদ না, কিচ্ছু না। তো মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিয়েছি কিন্তু ফ্যাটানো টক দই, আর তার সাথে দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো। দেখলাম খুব একটা ঝাল হয়নি, তাই জন্য একটু এটা না গোলমরিচের গুঁড়ো না দিয়ে শামরিচের গুঁড়ো দিলে কিন্তু টেস্টটা আরও ভালো আসবে। তো যদি বাড়িতে শামরিচ থাকে তাহলে সেটাকে গুঁড়ো করে দিয়ে দেবেন। তো তারপর এখানে আমি বেশ, যেহেতু ধনেপাতা কাঁচা লঙ্কায় ভেটকি, একটু কাঁচা লঙ্কাটা বেশি পরিমাণে দিতে হবে। আর এবার এখানে আমি টক দইটা দিয়ে খুব ভালো করে যখন কষানো হয়ে গেছিলো, তারপরে কিন্তু আমি এখানে কিছু কাঁচা লঙ্কা আমি চিড়ে রেখেছি, তো সেগুলোকে আর কি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়িয়ে যখন মশলা থেকে এরকম তেল বেরিয়ে আসবে, তারপরে এখানে পরিমাণ মতন জল দিয়ে দেবো গ্রেভির জন্য, যেরকম আর কি গ্রেভি দরকার। তারপর জলটা ফুটে এলে, মানে ওই ঝোলটা আর কি ফুটে এলে এখানে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। তো মাছগুলো দিয়ে আবারও বেশ কিছুক্ষণ একটু ফুটিয়ে নেব। আর তারপরে কিন্তু নামানোর আগে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নিলেই আমাদের কিন্তু কাঁচা লঙ্কা ধনেপাতায় ভেটকি একদম রেডি। আর গরম ভাতে এটা খেতে কিন্তু অসাধারণ লাগছিল। ভেটকি মাছ একবার এরকমভাবে রান্না করে আমাকে জানাবেন কেমন হয়েছিল খেতে। তো চলুন, এবার আমার মাছ রান্নাটা একদম সুন্দরভাবে হয়ে গেছে, আর তেলও বেশ কিছুটা বেরিয়ে এসেছে। এবার তরকারিটাকে নাবিয়ে নিই। তো নাবিয়ে নেওয়ার পর যে কটা বাসন আর কি হয়েছিল টুকটাক, সেগুলোকে এবার মেজে নেব। আগে তো রান্না করতে করতে বেশ কিছুটা বাসন মেজেই নিয়েছিলাম, তো তারপর যেগুলো টুকটাকই ছিল সেগুলো এখন ভালো করে আর কি মেজে ধুয়ে তারপর গ্যাসের এই জায়গাটাকেও মুছে পরিষ্কার করে নেব। আর আজকে রান্নাবান্না তো সেরকম কোনো ঝামেলা ছিলই না। পালং শাকটা করেছিলাম, দেখালামই আমি, পালং শাক আর ওই বিনসের ভর্তা, তার সঙ্গে মাছ, এই হলো আজকে রান্নাবান্না। তারপরে সমস্ত কিছু গুছিয়ে পরিষ্কার করে কিন্তু এখন মেয়েকে স্নান করাতে নিয়ে যাব। তা এখন তো শীতকাল পড়ে গেছে, তো রেগুলারলি আর কি গায়ে এখন তেল মাখাতে হবে, ওই জন্য তেলটা মাখিয়ে দিচ্ছি। তেলটা মাখিয়ে একটুখানি থাকবে, তারপরে স্নান করাতে নেবো। সাথে সাথেই স্নান করাবো না, তেলটা মাখিয়ে একটু খেলাধুলা করবে, তারপর ওকে স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়াবো। দেখুন, ওই যে যেই বিনসের ভর্তাটা বলেছিলাম সেটা হচ্ছে এরকম দেখতে হয়েছে। আর তার সাথে পালং শাক নিয়ে নিয়েছি। আর আজকে অনেক দিন পরে আমি ভাত খাবো, কারণ আজকে কোনো রান্নাই মুড়ি দিয়ে খাওয়ার মতন নয়, যেহেতু দুপুরবেলাতে আমি ভাত না খেয়ে আর কি মুড়িটাই নর্মালি খাই। তো আজকে বললাম না, এত সুন্দর মাছ হয়েছে, আমি ভাতই আজকে খেয়ে নিই। তো এবার আর কালারটা দেখেছেন কি সুন্দর হয়েছে। হলুদ দিলে কিন্তু এরকম কালারটা আসবে না, একটু হলুদ হলুদ আসবে কালারটা। তো তার জন্য আমি আর হলুদটা দিইনি, একটু সবুজ সবুজই রাখতে চেয়েছিলাম। আর এখন বিকেলবেলাতে মেয়েকে নিয়ে একটু বেরোচ্ছি, একটু টুকটাক দরকার আছে। আর আজকে টুপি পরিয়েছি মাথায়। অন্যান্য দিন কী হয়, যখন আমি মাথায় ওকে ঝুঁটি বেঁধে দিই, সেই ঝুঁটিগুলো খুলে দেয়, ক্লিপ বাদ দিলে সেই ক্লিপটাকে খুলে দেয়, মাথায় কিচ্ছু রাখতে দেয় না। কিন্তু জানি না কেন টুপিটা যখন আমি দিয়েছি, খুব সুন্দর করে আর কি টুপিটাও মাথায় দিয়ে রেখেছিল। আমি বুঝতে পারলাম না যে ব্যাপারটা কী। নাহলে ও কিন্তু ক্লিপ দিলে খুলে দেবে, বা হেয়ার ব্যান্ড দিলে খুলে দেয়, চুল বেঁধে দিলে খুলে দেয়, কিন্তু টুপিটা খোলেনি। আর যার জন্য টুপিটাও সুন্দর করে মাথায় আর কি ছিল। আর দেখেছেন আজকে কী ভিড়, আজকে কার্তিক পুজো ছিল, মানে এই যে ভিডিওটা আমি করছি সেটা কার্তিক পুজোর দিনের ভিডিও, যার জন্য রাস্তাঘাটে খুব ভিড়। আর একটা নিমন্ত্রণ বাড়িতে যাওয়ার আছে, তো তার জন্য একটা কাঁসা পিতলের দোকানে এসেছি, এখান থেকে একটা গিফট নেওয়ার জন্য। তো দেখছিলাম কি নেওয়া যায়। এরকম একটা প্রথমে থালা দেখেছিলাম, তারপরে ফুলের সাজি একটা দেখেছি, একটা গাবলা দেখেছিলাম, অনেক কিছু দেখছিলাম, কিন্তু সেরকমভাবে কোনো কিছুই পছন্দ হচ্ছিল না। সাজিটা যাও একটু পছন্দ হয়েছে, কিন্তু খুব লাইট, এত লাইট ওয়েটের মধ্যে দেওয়া যায় না কাউকে, মানে খুব হালকা পাতলা। তো তারপরে একটা গাবলা এরকম দেখেছি, তো এই গাবলাটাই ওই জন্য নেওয়া হচ্ছে। তারপরে এসেছি মিষ্টির দোকানে, মিষ্টিটাকেও একটু মিষ্টিও নিয়ে যাবে আর কি নিমন্ত্রণ বাড়িতে, আর আমরাও বাড়িতে খাওয়ার জন্য মিষ্টি নেব। তো তাই জন্য এখানে মিষ্টি নিয়ে তারপর রাতে আমরা নেব চিকেন। বাবা মা তো নিমন্ত্রণ বাড়িতে যাবে, ওখানে খাওয়া দাওয়া হবে, আর আমাদের বাড়ির জন্য একটু চিকেন নিয়ে নেব। আর আজকে তো অনেকক্ষণ বাইরে সময় কাটাতে হলো, যার জন্য একটু খিদে খিদে পাচ্ছে, তো ভাবলাম একটু ম্যাগি, ইপ্পি, টুকটাক যেগুলো দরকার সেগুলো নিয়ে নিই। বাড়িতে এসে হচ্ছে আমি ইপ্পিটা বানিয়েছিলাম, ম্যাগিটা বানানো হয়নি, ওটা রয়েছে থাকুক। আর তারপরে আমি সোজা রান্নাঘরে চলে এসেছি, আর এসেই কিন্তু বানিয়েছি একদম চিলি চিকেন, ড্রাই চিলি চিকেন বানিয়েছি। তবে আজকে চিলি চিকেনটা একটু অন্যরকম স্টাইলে বানিয়েছিলাম। তার সাথে এখানে হবে হচ্ছে এখানে ময়দা নিয়েছি, ময়দাটা মাখবো পরোটা করার জন্য। তার জন্য এখানে ময়দাটার মধ্যে আর কি নুন, চিনি আর তেলটা দিয়ে দেবো, দিয়ে খুব সুন্দর করে আর কি ময়দাটাকে মেখে নেব। ময়দাটা মেখে তারপরে কিন্তু আমি সমস্ত মানে পরোটা ওখানে বেলে রেডি করে রেখেছি। আর হাজব্যান্ড বললো যে তুমি তো আজকে অনেক কাজ করছো সেই বিকেল থেকে, তুমি এখন গিয়ে বসো, আমি পরোটা ভেজে দিচ্ছি। তো ওই জন্য এখন ও আমাকে হেল্প করার জন্য রান্নাঘরে চলে এসেছি পরোটাগুলো ভেজে দেওয়ার জন্য। আর ওই দূরে কিন্তু গাবলায় দেখুন আমি সব পরোটাগুলো আর কি রেখে দিয়েছি বেলে।
আর ও এখন পরোটাগুলোকে ভাজছে। আর কি সুন্দর না তুলে তুলে এক একটার সাথে তেল লাগিয়ে সুন্দর করে দোকানের মতন করে পরোটাগুলোকে ভাজছে। আর দেখুন এদিকে আমি খাবারটাও রেডি করে নিয়েছি, পরোটা, চিলি চিকেন, আর ওই যে মিষ্টির দোকানে গিয়েছিলাম তো একটু মিহিদানা আর ল্যাংচা এনেছিলাম। ল্যাংচা তো খাওয়া হয়ে গেছে, তো মিহিদানাটা রেখেছি রাত্রেবেলা খাওয়ার জন্য। আর পরোটার সাথে কিন্তু চিলি চিকেনটা দুর্দান্ত একটা কম্বিনেশান, যারা খেয়েছে একমাত্র তারাই বলতে পারবে, অসাধারণ লাগে খেতে। তো আজকের ভিডিওটাও এখানে এন্ড করছি। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং ফেসবুক থেকে দেখে থাকলে চ্যানেলটাকে প্লিজ ফলো করে দেবেন। থ্যাংক ইউ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।